আমার মায়ের শরীর খারাপ থাকার কারণে বাড়ির সমস্ত কাজ আমি করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ একটু বেশি সকালে ঘুম থেকে উঠেছি, এখনো কিন্তু সূর্য মামার দেখা নেই। ঘুম থেকে উঠেই প্রথম আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপর এসেছি গোয়াল ঘরে গোবর ফেলতে। আমাদের বাড়িতে কিন্তু গোমাতা আছে, সেই কারণে তো গোবর ফেলতেই হবে। আমি কিন্তু একটি গ্রামের মেয়ে, তাই এই সমস্ত কাজ করতে আমার কোনো আপত্তি নেই। ছোটবেলা থেকে দেখে আসছি মা জেঠিমাদের এই সমস্ত কাজ করতে। আমার পেছনে আমার বড় জেঠিমাও গোবর ফেলছিল, কারণ বড় জেঠিমাদের গোমাতা আর আমাদের গোমাতা একই ঘরে থাকে। তারপর এসেছি হাঁড়ি কড়াই মাজতে। থালা গ্লাস বাটি গতকাল রাতে আমি মেজে রেখেছিলাম, আজ শুধুমাত্র এই তিনটে জিনিস মেজে ধুয়ে নিলেই হয়ে যাবে। এই কাজগুলো প্রতিদিন কিন্তু আমার মাই করতো, যেহেতু আমার মায়ের শরীরটা একটু খারাপ সেজন্য আমি করছি। আমার সমস্ত ধোয়া কাচার কাজ হয়ে গেছে। সকালে আমি কি রান্না করব সেইগুলোই গোছাচ্ছিলাম। এদিকে আমার খিদেও পেয়ে গেছিল, সকাল থেকে কিছুই খাইনি, তাই মুড়ি আর কলা খাচ্ছি। তারপর আমি রান্না বসিয়ে দিলাম। একদিকে কড়াইতে ডাল সেদ্ধ হচ্ছে, অন্যদিকে হাঁড়িতে চাল দিয়ে দিলাম ভাত হওয়ার জন্য। আরে আমি কি যে বলি, চাল থেকে তো ভাতই হবে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, তাই ভাতের মার ফেলছি। ডাল দিয়ে তেতো পাট শাক রান্না করলাম। এই শাক হালকা একটু তেতো লাগলো, এইভাবে ডাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। সবশেষে এখন আমি করলা ভাজছি। এই যে আজকে সকালের মতো রান্না আমার হয়ে গেছে। রান্নার পরে আমি এসেছি আমার মায়ের কাছে। আমার মায়ের কিন্তু শরীরটা খুবই খারাপ, প্রচন্ড জ্বর। কোনোভাবে কোনো কিছুতে জ্বর কমছে না। জ্বরের সাথে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা। যেহেতু মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, সেজন্য আমি মাথায় হাতে পায়ে একটু অ্যালোভেরা ডলে দিচ্ছিলাম। তারপর মাথা ধুয়ে দিয়েছিলাম। মায়েরা আমাদের জন্য কত করে, আর আমরা কইটুকু করতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।